আমরা আজকে কথা বলবো যে আমরা যারা এখানে জমে আছি সবাই নতুন। তাহলে নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ফাইবারের কাজ কি? ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করা, সেট আপ করা, A to Z সেট আপ করা শেষে ফাইবার অ্যাকাউন্টে আমাদের কি দিতে হবে? গিগ। গিগ কি জিনিস? গিগ দেখতে কেমন, এবং আমরা গিগ দিতে গেলে কি কি বিষয়ে জানতে হবে, এবং গিগ কি, কিভাবে আমরা গিগ দেব। আসেন আমরা এই টপিক নিয়ে কথা বলি। আচ্ছা, কারণ এখানে আপনারা কেউ যারা আছেন কেউ তো চেনেন না ফাইবার কি জিনিস, কিভাবে কাজ করে ফাইবার, তাই না? তো আমরা এখানে ফাইবার, ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট ফাইবার মার্কেট প্লেস, আমি ফাইবার মার্কেট প্লেসে আসলাম। যারা ফাইবার অ্যাকাউন্ট এখনো করেন নাই, দ্রুত করে ফেলবেন। অলসতা করার কোনো অবকাশ নেই। এই হলো ফাইবারের অফিসিয়াল অ্যাকাউন্ট। অলরেডি আমরা ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট এখন করছি, তাই না? এখন কথা হলো যে এখানে গিগটা কি। গিগ, গিগ দেখতে কেমন? আচ্ছা, বিষয়টা হলো সহজ ভাষায়, গিগ হলো আপনার একটা প্রোডাক্ট। ফাইবার মার্কেট প্লেসের ভাষায় আপনার সার্ভিস, সার্ভিসটাকেই ফাইবার মার্কেট প্লেস সেটাকে গিগ বলে। এখন আপনার সার্ভিস কি? যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আপনার সার্ভিস। এটা আপনি, এটা মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ আপনি ক্লায়েন্টের করতে চান বা করতে পারবেন, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা একটা সার্ভিস বা গিগ বা প্রোডাক্ট। ইউটিউব ভিডিও এসইও এটা একটা গিগ। ফাইবারের ভাষায় এটাকে গিগ বলা হয়। তাহলে আমরা এখানে প্রোডাক্ট বলবো না, আমরা এখানে গিগেই বলবো। গুগল অ্যাডস ক্যাম্পেইন এটা একটা গিগ। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা একটা গিগ। ফেসবুক পিক্সেল অ্যান্ড কেপিআই সেট আপ এটা একটা গিগ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা একটা গিগ। ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন সেট আপ এটা একটা গিগ। ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, অ্যামাজন বুক প্রমোশন, এগুলোকে প্রত্যেকটাই এক একটা করে গিগ বলা হয়। তাহলে আপনি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার, আপনার নতুন ফাইবার অ্যাকাউন্ট, আপনি গিগ দিতে পারবেন কয়টা? চারটা। আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনি গিগ দিতে পারবেন চারটা। তাহলে চারটা গিগ আপনি কি দিবেন? এইটা হলো আপনাদের প্রত্যেকেরই একটা বড় কোশ্চেন যে আমরা কি গিগ দেব। এটার সহজ উত্তর হলো আপনি যেটা ভালো পারেন। এখন আমরা আমাদের এই যে কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সের মধ্যে আমরা তিনটা স্কিল কিন্তু আমরা পরিপূর্ণভাবে শিখছি। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং। এই তিনটা জিনিসকে যদি আপনি ভাঙ্গেন, আপনি 8 থেকে 10টা গিগ দেওয়া যাবে, তারও বেশি দেওয়া যাবে। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর একটা গিগ দেওয়া যাবে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপর একটা দেওয়া যাবে, ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এর উপর একটা দেওয়া যাবে। তিনটা হয়ে গেল। তিনটা। অ্যামাজন বুক প্রমোশন চারটা। ইউটিউব ভিডিও এসইও পাঁচটা। ইউটিউব ভিডিও প্রমোশন অ্যান্ড মনিটাইজেশন ছয়টা। ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন সেট আপ সাতটা। গুগল অ্যাডস ক্যাম্পেইন একটা আটটা। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নয়টা। আবার সিঙ্গেল ভাবে আপনি দিতে পারবেন শুধুমাত্র পিপিসি অ্যান্ড ডিসপ্লে অ্যাড, শুধুমাত্র পিপিসি অ্যান্ড ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন সেট আপ 10টা। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ 11টা। তাহলে আরো আরো ফেসবুকের উপর আরো আপনি চাইলে ফেসবুক ফ্রি মার্কেটিং এর উপর দিতে পারবেন। যাই বললে বিষয়ে কথা না বলি, যেহেতু এই স্কিলটা এখন আর চলে না, সামনের দিকে এটার ডে বাই ডে ডিমান্ড কমে যাচ্ছে। তাহলে মোটামুটি লেভেলের আপনি 11টা গিগ দিতে পারেন। 11টা। আমি কি কি গিগ দিতে পারবেন সেটা কিন্তু আমি বললাম। এখন এই 11টার মধ্যে আপনি যে চারটা জিনিস খুব ভালো পারেন, সেই চারটার উপর বেস করে আপনি গিগ দিবেন। আমি আশা করছি আপনারা কি গিগ দিবেন এবং কি কি গিগ দিতে পারবেন এই স্কিলগুলোর উপর, সেটা আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন। আচ্ছা, এখন আসেন যে মানুষ যে গিগ দিছে, এতে একটা গিগ তৈরি করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে। মানুষ যে ফাইবারের মধ্যে গিগ দিছে আমাদের আগে, তারা কিভাবে একটা গিগ দিল, এবং তাদের গিগটা দেওয়ার জন্য কি কি ইনফরমেশন তাদের থাকতে হবে বা আমাদেরও থাকতে হবে, কারণ আমরা তো গিগ দেবো। আচ্ছা, তো আসেন আমরা একটা গিগ দেখি, আমরা একটা গিগ অ্যানালাইসিস করি। সেই গিগটার মধ্যে কি কি দিছে, বা কি কি আমাদের গিগটা তৈরি করতে কি কি থাকতে হবে, আমাদের লাগবে প্রয়োজনীয় জিনিস, সেই বিষয়টা আমরা বুঝি। আসেন আমি এখানে সার্চ দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ইউটিউব এসইও বা যেটাই দেন না কেন, অসুবিধা নেই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন।
এই যে সার্ভিসটা লিখে আমি এখানে সার্চ দিই, এটা একটা কি সার্ভিস বা গিগ। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো যেহেতু আমার এখানে এইটা কেন আসলো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কেন আসলো, যেহেতু আমার এই ব্রাউজারে কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, মানে নাই, যার কারণে আমাকে বলছে তুমি লগ ইন করে নাও। ধর আমি লগ ইন করবো না, আমি আপাতত দেখবো যে গিগ কি জিনিস, ফাইবার কি জিনিস, এই বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলাম, প্রায় এখানে 1 লক্ষ প্লাস রেজাল্ট আসছে, মানে কি 1 লক্ষ প্লাস গিগ আসছে। এখন 1 লক্ষ গিগ কি সবাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দিচ্ছে? এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, প্রায় গিগ আসছে কতগুলো, 1 লক্ষ প্লাস। তাহলে 1 লক্ষ প্লাস কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে সার্ভিস দিচ্ছে, না এটার মধ্যে আরো অন্যান্য গিগ আছে? 1 লক্ষ গিগ যে ফাইবারে আমাকে এখানে দেখাচ্ছে, সবাই কি 1 লক্ষ গিগেই কি এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে সার্ভিস দেয়, না আরো অন্য কোনো সার্ভিস দিচ্ছে? এই যে 1 লক্ষ গিগ আসছে, কিসের উপর বেস করে এই 1 লক্ষ গিগ আসলো, এটা একটু সংক্ষিপ্তভাবে আমাদের কিন্তু বুঝতে হবে। এই যে 1 লক্ষ গিগ আসছে রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে, এই 1 লক্ষ গিগের মধ্যে এই 3টা ওয়ার্ড আছে। এই 3টা ওয়ার্ড, ফেসবুক একটা, অ্যাডস একটা, ক্যাম্পেইন একটা, এই 3টা ওয়ার্ড আছে এই 1 লক্ষ প্লাস গিগে, যার কারণে এই 1 লক্ষ গিগ আসছে। যেমন অনেকের গিগে লেখা আছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের গিগ দিছে সে, তাহলে তার গিগের মধ্যে ক্যাম্পেইন কথা লেখা আছে, যার কারণে ওই এই 1 লক্ষ গিগের মধ্যে সেও ঢুকে গেছে। আচ্ছা, অনেকে গিগ দিছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই ফাইবারের মধ্যে গিগ দিছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেই গিগটাও কিন্তু এই 1 লক্ষ প্লাসের মধ্যে আছে। আবার অ্যাডস, ফাইবারের মধ্যে অনেক অ্যাড সার্ভিস আছে, টুইটার অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, তাহলে এই ধরনের টিকটক অ্যাডস। তার মানে কি, যে সকল গিগের মধ্যে এই অ্যাডস ওয়ার্ডটা আছে, সেই সকল গিগ কিন্তু এই 1 লক্ষ প্লাস গিগের মধ্যেও কিন্তু সেটা আছে। কিন্তু এখানে কিন্তু আপনারা টিকটক অ্যাডস, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ইউটিউব অ্যাডস, আমি যেগুলো উদাহরণ দিলাম সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। আপনি দেখতেছেন সেগুলো তো নাই, তাহলে আমি কেন বললাম সেগুলো নাই, তাহলে কোন গিগগুলো আগে আসলো আর কোন গিগগুলো পরে থাকবে, এটা কিভাবে এই অ্যালগোরিদমটা কাজ করতেছে দেখেন। এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই 3টা কিওয়ার্ড যে গিগের টাইটেলে, ডেসক্রিপশনে এবং প্যাকেজিং, এই সেকশনগুলোতে প্রথম দিকে আছে, সেই গিগগুলো কিন্তু সামনের দিকে আসছে। আর যে সকল গিগে এই যে 3টে ওয়ার্ড কম সংখ্যক বা কম কম সংখ্যক বার ব্যবহার হয়েছে, যেমন ইউটিউব অ্যাডস অনেকের, এই এই যে 1 লক্ষ গিগ আসছে, সেখানে তো 1 লক্ষ গিগ তো এই ইউটিউব অ্যাডস এর গিগও তো 1 লক্ষর মধ্যে আসছে, কিন্তু এখানে তো ইউটিউব অ্যাডস এর গিগ নাই। আমি দেখতেছি ফার্স্ট পেজে নাই, সেকেন্ড পেজে দেখবেন পাবেন না, থার্ড পেজে পাবেন না, 10 পেজে যাবেন পাবেন না, এভাবে 12 পেজ, 20 পেজ আছে এখানে, কিন্তু এভাবে 20 পেজ বের হবে, 20 পেজও আপনি পাবেন না। কারণ ওই এখানে এখানে যে সকল গিগ সামনের দিকে আছে, সেই সকল গিগে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই 3টা ওয়ার্ড সামনের দিকে আছে, এবং কি বেশি পরিমাণে আছে, সেই গিগগুলো সামনের দিকে আছে। আচ্ছা, তার মানে এই যে 1 লক্ষ গিগ আসলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস, এই সার্ভিসটা লিখে সার্চ দিয়ে 1 লক্ষ গিগ আসলো, তাহলে এই 1 লক্ষ গিগ আসছে, তার মানে সবাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিচ্ছে না। কেন আসলো? এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড যে সকল গিগের মধ্যে আছে, সেই সকল গিগ কিন্তু এই যে এখানে সেই সকল গিগের সংখ্যাটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা একটু বুঝতে চাই প্র্যাকটিক্যালি, আর একটু যদি গভীরে যদি আমরা যদি যেতে চাই, তাহলে যদি আমরা এখানে রিলিভেন্সি সার্চ দিই, এবং এখানে যদি নিউয়েস্ট অ্যারাইভাল, মানে যে সকল গিগ আসতেছে মার্কেট প্লেসে, সেটা লিখে সার্চ দিয়ে দেখেন এইখানে কি বলছে, দেখেন এই দেখেন, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পোস্ট। তাহলে ভাই আমি এখানে সার্চ দিছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এইটা কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গিগ? এটা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ। তাহলে সে এখানে কেন ঢুকলো? সে এখানে ঢুকছে এই কারণে, এই গিগের কোনো না কোনো, মানে এই গিগে অবশ্যই এই ফেসবুক নয়তো অ্যাডস নয়তো ক্যাম্পেইন ওয়ার্ডটা আছে, যার কারণে আসছে। এরপরে দেখেন, আই উইল ডু রিয়েলি নিশ, আই উইল ডু রিয়েলি নাইস অ্যাডস ফর ইউ,
নাইস অ্যাডস, দেখেন সব ঠিক আছে, শুধু অ্যাডস কথাটা আছে বিধায় এই 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 গিকটাও কিন্তু এই সার্ভিসের মধ্যে ঢুকে গেল। তার মানে আপনারা পরিষ্কার বুঝছেন যে এই যে এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলে যে 1 লক্ষ গিগ আসলো, সবাই ফেসবুক অ্যাড সার্ভিস সার্ভিস দিচ্ছে না। এটা কি বুঝছেন কিভাবে কাজ করতেছে অ্যালগোরিদমটা? জি ভাইয়া। বাকি সবাই বুঝছেন না, উনি শুধু একাই বুঝলো? বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ স্যার, কিওয়ার্ডস এর জন্য আসছে। কিওয়ার্ডের জন্য আসছে বলতে এই যে এখানে যে কিওয়ার্ড লিখে সার্চ দিছি, এই 3টা ওয়ার্ড, এখানে তো কিওয়ার্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এইটাকে কিওয়ার্ড বলা হচ্ছে। কারণ ফেসবুক শুধু কিওয়ার্ড না, কারণ শুধুমাত্র ফেসবুক লিখে মানে কোনো স্পেসিফিক সার্ভিস যদি বায়ার এখানে কিনতে চায় বা সেলার খোঁজে, সে কিন্তু শুধু ফেসবুক লিখে সার্চ দিবে না, তার অবশ্যই সে ফেসবুক মার্কেটিং লিখবে, ফেসবুক অ্যাডস, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার। যখনই কোনো একটা সার্ভিসকে যখনই নির্দিষ্ট করে যখন সার্চ দিবে তখনই সেটা কিওয়ার্ড। বাট এই ফেসবুক এটা কিন্তু এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা কিওয়ার্ড না। এটা কিওয়ার্ড হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এইটা লিখে যখন কেউ সার্চ দিবে তখন এটাকে আমরা কিওয়ার্ড বলি, কারণ এইটা একটা সার্ভিসের নাম, এটা লিখে মানুষ সার্চ করে, তাহলে তখন এটাই, তখন এটা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড 3টা ওয়ার্ড যে সকল গিগে আছে সেই সকল গিগ কিন্তু এখানে আসছে, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই দিলাম। দেখেন আবার এই গিগটা, আই উইল ডু এআই ইউজ জিসি ভিডিও, টাইটেলের মধ্যে নাই, অবশ্যই ডেসক্রিপশন নয়তো প্যাকেজের মধ্যে আছে ওই 3টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড, যার ফলে সে এখানে চলে আসছে। আচ্ছা, আমরা অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে মোটামুটি একটু বুঝতেছি, এবং আমরা নেক্সটে আরো ফাইবার অ্যালগোরিদম সম্পর্কে আরো ডিপলি কথাবার্তা বলবো। তাহলে আমরা আপাতত আজকে ক্লাসে কি বুঝতেছি, যে গিগ কি এবং একটা গিগ দিতে আমাদের কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে, সেই বিষয়টাই শুধু আমরা আজকে বুঝবো। আচ্ছা, তাহলে আমি এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিছি, আমরা এখন নিউয়েস্ট অ্যারাইভেলটা কেটে দিলাম, আমরা এখন রিলিভেন্সের মধ্যে থাকতেছি। এখানে আমরা একটা গিগ ওপেন করে ফেলি। হুম, এখানে আমরা একটা গিগ ওপেন করে ফেলি, তখন আমরা এই একটা গিগ ওপেন করলাম। এই যে তাহলে তার মানে কি, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা লিখে যখন এখানে আমি সার্চ দিলাম, এখানে ফার্স্ট পেজে 48টা গিগ আছে। ফার্স্ট পেজে কি আছে? 48টা গিগ আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে এখানে যে 1 লক্ষ প্লাস গিগ আছে, তার মানে কি 1 লক্ষ মানুষ এই যে মানে 1 লক্ষ, মানে 1 লক্ষ ফাইবার প্রোফাইল কি এখানে আছে? না, একই মানুষ একাধিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে গিগ দিতে পারে। এই যে এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলাম, 1 লক্ষ প্লাস, মানে ধরেন 1 লক্ষ গিগ আসলো, তার মানে কি 1 লক্ষ মানুষ, মানুষের ফাইবার প্রোফাইল কি এখানে আছে? না, কারণ হলো অনেকেই হতে পারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর 2টা 3টা গিগ দিছে, তাহলে 2 3টা গিগে তো এইটার মধ্যে ঢুকছে। একই মানুষ একাধিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গিগ দেওয়া যাবে, মানে যে কোনো সার্ভিসের উপর আপনি একাধিক গিগ দিতে পারবেন, তাহলে সেই গিগগুলো কিন্তু এখানে ঢুকে গেছে। তার মানে তার মানে এই না যে এখানে 1,000 ফ্রিল্যান্সার প্রোফাইল আছে, সবাই ফেসবুকের সার্ভিস দিচ্ছে। আচ্ছা, বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। ফাইবার অ্যালগোরিদম যদি না বোঝেন, তাহলে কিন্তু ফাইবারে ভালো ফ্রিল্যান্সিং, ফাইবার কেন্দ্রিক ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট পেজটা আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, যে ফার্স্ট পেজটা আমরা পেলাম, এখানে প্রায় গিগ আছে কতগুলো? 48টা। এভাবে যদি খোঁজেন 48টা গিগ পাবেন। এরপরে আপনি 2 পেজে যাবেন, 48টা গিগ, 3 পেজে যাবেন 48, 4 48, 5 48, এভাবে প্রতিটা পেজে আপনি 48টা করে গিগ পাবেন। এভাবে আপনি 10 নম্বর পেজ, এরপরে আপনি এখানে ক্লিক করলে 11 নম্বর পেজ বের হবে। এভাবে আপনি 20টা রেজাল্ট পেজ পাবেন, 20টা, বাকিগুলো পাবেন না। গিগ তো আরো আছে, যাক আসলো না। এই যে আমি যে 10-এ ক্লিক করি, তাহলে 11 থেকে এবার শুরু হবে। ওমা, দেখছেন, আমার তো এটা জানা ছিল না। এখন শুধু 10 নম্বর পেজ পর্যন্ত দেখা যায়, আগে ছিল 20 নম্বর পেজ পর্যন্ত দেখা যায়। এই যে আমি যে 10 থেকে আমি যে এখন এখন 11তে যাব, যাওয়ার অপশন নেই, মানে 10 পেজ পর্যন্তই আপনি দেখতে পাবেন। আগে 20 পেজ পর্যন্ত আমরা দেখতে পেতাম আগে। যাক, এটা আপডেট, ফাইবারে আপডেট, আমরা এই আপডেট গুলো সম্পর্কে আস্তে আস্তে জানতেছি, শিখতেছি। তাহলে 10টা পেজ পর্যন্ত আমরা আসতে পারবো। আচ্ছা, এটা কেন, এই যে আমি কেন 11 নম্বর পেজে আমরা যেতে চাই বা যেতে পারলে কি হতো, আপনি এভাবে গিকটা খুঁজতে পারতেন আপনার গিকটা কত নম্বর পেজে আছে। এই যে 1 নাম্বার 2 নাম্বার এই পেজে একটু এইভাবে আমরা আগে দেখতাম,
আমাদের গিকটা কত নাম্বার পেজে আছে, 3 নাম্বার পেজ, এভাবে খুঁজি, দেখি গিকটা কত নাম্বার পেজে আছে, কারণ সামনের দিকে না আসলে তো আর বায়ার আমাদের খুঁজে পাবে না। এইভাবে আমরা ওকে খুঁজতাম আর কি, যাই এভাবে আপনারাও খুঁজবেন, এটা অসুবিধা কিছু নাই। এই যে 3 নাম্বার, 3-এ নাই 4 নাই, এইভাবে আমরা 20 নাম্বার পেজ পর্যন্ত যেতে পারি, কিন্তু ফাইবারের বর্তমান আপডেটে আপনি 10 নাম্বার পেজ পর্যন্ত আসতে পারবেন, এরপরে আর যেতে পারবেন না। আচ্ছা, তার মানে আমরা একটা গিগ ওপেন করছি, এইটাকে বলা হচ্ছে একটা গিগ। এই যে এইটাকে বলা হচ্ছে একটা গিগ। এই যে গিগটা যে আসছে, ঠিক আছে, এই গিগটা কোনো একজন ভাইয়ের, কোনো একজন ফ্রিল্যান্সারের। আচ্ছা, তো এই যে ফ্রিল্যান্সারের নাম হলো রোমান, রুমান, হ্যাঁ, রুমান, হয়তো বাংলাদেশি হতে পারে, নয়তো পাকিস্তান, বাংলাদেশি হবে, এই যে বাংলাদেশ, বাংলাদেশি ভদ্রলোক প্রোফাইল করছে হলো 23শে জানুয়ারি, 23 সালের জানুয়ারি মাসে। তাহলে এখন হলো জানুয়ারি মাস, 26 সাল, তার মানে মোটামুটি 3 বছর হয়েছে, 3 বছর, 24, 25, না 2 বছর, 26 তো পড়ছে, 26 তো শেষ হয় নাই, তার মানে 2 বছর, 2 বছরে দেখেন 458টা রিভিউ, খুব ভালো কাজ করতেছে আর কি। যাই হোক, এখানে গিগ, এইটাকে বলা হচ্ছে গিগ। একটা গিগের মধ্যে কি লাগে? টাইটেল লাগে, লিখে রাখেন। একটা গিগ যে আপনি ফাইবারে দিবেন, কি লাগে? আপনি নতুন ফ্রিল্যান্সার, আপনি ফাইবারে গিগ দিবেন, তাহলে একটা গিগ ফাইবারে পাবলিশ করতে আমাদের কি কি লাগবে এবং কি কি আমাদের রেডি করে ফাইবারে আমরা গিগ দিতে পারবো, এগুলো পয়েন্ট করেন, এগুলো খাতায় পয়েন্ট করেন। ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে টাইটেল, একটা টাইটেল লাগবে। আচ্ছা, এরপরে লাগবে, এইখানে দেখেন, এটা হলো ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব, তোমার সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হলো সার্ভিস টাইপ। তো এগুলো তো ফাইবারের মধ্যে থাকবে, এটা আমাদের লাগবে না, এটা আমরা যখন ক্রিয়েট করবো, গিগটা যখন পাবলিশ করবো ফাইবারের মধ্যে, তখন এটা আমি আপনাদের দেখাবো এগুলো কিভাবে আসছে, এটা আমি দেখাবো আপনাদের, অসুবিধা নেই। তার মানে আমাদের লাগতেছে, গিগ আপলোড করতে গেলে লাগবে আমাদের টাইটেল, টাইটেলটা আমাদের রিসার্চ করতে হবে, টাইটেল অপটিমাইজেশন করতে হবে, এগুলো আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। তাহলে টাইটেল লাগবে আমাদের। এরপরে লাগবে ব্যানার। এই যে ব্যানার, এই ব্যানারটা আপনি কি করতে পারেন? ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, নয়তো ফটোশপ ইলাস্ট্রেটর তৈরি করতে পারেন। তার মানে আমাদের একটা ব্যানার লাগবে। এখানে কিন্তু ভিডিও আছে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আছে, এই যেটা একটা ভিডিও। তাহলে আপনি গিগে ইমেজও দিতে পারেন, নয়তো ভিডিও দিতে পারেন, কিন্তু ভিডিও দিলেও আপনাকে ইমেজ দিতে হবে, কারণ ইমেজটা থাকবে সবার সামনে। এই ইমেজটা থাকবে সবার সামনে, দেখেন এটা হলো ইমেজ। যখনই ক্লিক করব, যেমন আমরা ভিডিও, একটা ভিডিও যখন আমরা ইউটিউবে দেই, সেই ভিডিওর কিন্তু থাম্বনেল আমরা ক্রিয়েট করি, তাই না? থাম্বনেলটা দেই। তাহলে এটাই হলো সেই এটাই হলো থাম্বনেল, ধরেন এটা হলো থাম্বনেল। যাক, আমরা এখানে থাম্বনেল বলবো না, কারণ আমরা এখানে ফাইবারের ভাষায় এটা হলো একটা ব্যানার, গিগ ব্যানার, ঠিক আছে? তাহলে আমাদের লাগবে টাইটেল, 2 নম্বরে লাগবে হচ্ছে ব্যানার, 3 নম্বরে লাগবে হচ্ছে ডেসক্রিপশন, এটা হলো গিগের ডেসক্রিপশন, অ্যাবাউট দিস গিগ, এই যে গিগের বিষয়, গিগ গিগ বিষয় সংক্রান্ত ডেসক্রিপশন, গিগটা কিসের, এই গিগে বায়ার কি পাবে, এই গিগ এই গিগের এই গিগে এই সেলারটা কি কি সার্ভিস দেয়, এবং এই সার্ভিসটা যদি ক্লায়েন্ট কেনে, তাহলে ক্লায়েন্ট কি কি সেবা পাবে, এই বিষয়বস্তুগুলো এখানে লিখছে। আমরা এগুলো আরো ডিপলি আলোচনা করব। আপাতত জানি যে একটা গিগ যে আমরা ফাইবারে দেব, আমাদের কি কি বিষয় আমাদের থাকতে হয়। তাহলে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, কিসের উপর? এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর। এরপরে লাগবে, এরপরে লাগবে হচ্ছে আপনার, এগুলো তো পোর্টফোলিও, আপনার আমরা প্রোফাইলে অ্যাড করব, এটা হলো প্রোফাইলের পার্ট। এরপর লাগবে প্যাকেজ, হ্যাঁ, এই যে প্যাকেজ, আপনি এই গিগে কি কি আপনার প্যাকেজ আছে, মানে কি কি সেবা দিবেন এবং সেগুলোর রেট কেমন, প্রাইস কেমন, সেটা, এটাও কিন্তু আপনার লাগবে ফাইবারে গিগ দিতে গেলে। তাহলে টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, প্যাকেজ, এই 4টে ইনফরমেশন। আর থাকতে হবে এফএকিউ কোশ্চেন, এই যে এফএকিউ, মানে ক্লায়েন্ট আপনার সার্ভিসটা নিতে গেলে ক্লায়েন্টের কি ধরনের কোশ্চেন হবে এবং সেগুলোর অ্যান্সার, ক্লায়েন্ট কি জানতে চাবে সেটার অ্যান্সার আপনাকে, কোশ্চেন এবং অ্যান্সার। এই যে, যেমন আমি ধরেন সাপোজ বায়ার, আমি এই সার্ভিসটা কিনবো, আমি এনার গিগটা কিনবো, তাহলে এনার গিগটার মধ্যে ইনি কি সার্ভিস দেয়, এটা দেয়, ওকে, ইনি কতদিন সার্ভিস দিবে, এবং আমি যদি এনার এনার সার্ভিসটা নিতে চাই, তাহলে আমার কি কি, মানে আমার কি কি থাকতে হবে, বায়ারে কি কি থাকতে হবে, এই যে কোশ্চেনগুলো যে বায়ারের থাকে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি এফএকিউতে দিবেন। যেমন ইনি দিছে, এই যে হাউ ডু আই স্টার্ট, উনি কিভাবে কাজটা স্টার্ট করবে,
সেই বিষয়ে ইনি বলছে এখানে। তারপর ইনি বলছে, ডু ইউ ওয়ান্ট টু গ্যারান্টি গুড রেজাল্ট? ক্লায়েন্টের কোশ্চেন, যে তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারো, ভালো রেজাল্টের জন্য গ্যারান্টি দিতে পারো? সেলার বলছে যে আই ক্যান নট গ্যারান্টি, আমি গ্যারান্টি দিতে পারি না। কেন পারি না সেটা এখানে বিশ্লেষণ করছে, লিখছে। তাহলে এগুলো কি ক্লায়েন্টের যে কোশ্চেন গুলো হবে সেটার অ্যান্সার। আচ্ছা, তার মানে এফএকিউ এটা আমাদের লাগবে। তাহলে কটা লাগতেছে? টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, প্যাকেজ, এফএকিউ। এই 5টা ইনফরমেশন লাগবে যদি আমরা ফাইবারের মধ্যে কি দেই, গিগ দিতে চাই। আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন যে ফাইবারে গিগ দিতে গেলে আমাদের কি কি বিষয় থাকতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো যে এই ফাইবার অ্যাকাউন্টে আমরা টাইটেল কিভাবে রিসার্চ করব, টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হয়, এবং এটার কি নিয়ম, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। এরপরে আমরা এর পরের ক্লাসে হয়তো আমরা ধরেন এই ফাইবার কিভাবে কাজ করে এটাও তো আমাদের আগে জানতে হবে, ফাইবার কিভাবে কাজ করে, বায়ার বায়ার ফাইবারে কিভাবে এসে আমাদের খুঁজে খুঁজে পায়। আমরা এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো, আমরা A to Z ফাইবার সম্পর্কে সকল বিষয় আমরা শিখবো। তাহলে আজকে যতটুকু ক্লাসে আমরা কথা বললাম ততটুকুর মধ্যে কি আপনাদের কারো কোশ্চেন আছে? নাই, কোশ্চেন থাকার কোনো কথা। ভাইয়া, এ- ওই কথাটা বুঝলাম না যে একজন একাধিক ইয়া ইয়া দিতে পারে। আপনি 4টা গিগ দিতে পারবেন আপনার ফাইবার প্রোফাইলে। এখন আপনি যে চাচ্ছেন ফেসবুক ফেসবুক অ্যাডস এর উপরে যে একাধিক ইয়া দিতে পারে, কিক দিতে পারে, এই কথাটা। দিতে পারে, আপনি চাচ্ছেন যে 4টা গিগে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর দিবেন, যদিও বা এটা ফাইবারের রুলসের বাইরে, কিন্তু মানুষ দেয়, অসুবিধা হয় না। আপনি একটা সার্ভিসে জানেন, সেটা হলো ফেসবুক অ্যাডস। আপনি চাচ্ছেন যে 4টা গিগ শুধু ফেসবুক অ্যাডস এর উপরেই দিবেন। কেননা আপনার কাছে যদি 4টা প্রোডাক্ট থাকে তাহলে আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আপনার কাছে যদি একটা প্রোডাক্ট থাকে সেল হওয়ার সম্ভাবনা কম। 4টা গিগ দিলে 4টা গিগ 4 জনের কাছে যাবে, আর একটা গিগ দিলে একটা গিগ কয়জনের কাছে যাবে, বিষয়টা এরকম আর কি। মানে ভাই- 4টা গিগ দিলে আপনার অপরচুনিটি বেশি থাকতেছে না, যে এই গিগটা যদি ক্লায়েন্টের কাছে না যায় তাহলে এই গিগটা যাবে, বা ক্লায়েন্ট যদি এই গিগটা না দেখে তাহলে এই গিগটা দেখবে। বুঝতে পারছি, মানে একজন না একজন নিবেই। আর একটা গিগ যদি দেন তাহলে একটা গিগেই তো খুঁজবে, মানে একটা গিগ বুঝতেছেন না, অপরচুনিটি কম থাকতেছে কাজ পাওয়ার। এই জন্য আমরা আমরা দিতে পারি 4টা গিগ, বা আমরা দেবো, দিতে পারি না, আমরা তো দেবো। ভাইয়া, হুম, ভাই আমি একটা অ্যাডভান্স কোশ্চেন করতে চাচ্ছি। বলেন। ভাইয়া, জানেন যে ক্লায়েন্ট এসে একটা সেলস ক্যাম্পেইনের জন্য ফেসবুক অ্যাডস এর কাজ দিল। তো উনি তো হুম। সেলসে দেখা গেলো যে আমি ক্যাম্পেইনটা রান করলাম, রান করার পর মানে উনি যেভাবে রেজাল্টটা চাচ্ছে সেভাবে আমরা দিতে পারতেছি না, সেক্ষেত্রে উনি তো অর্ডার ক্যান্সেল করার জন্য বা ইয়াতে সব বলতে পারে, এই ইয়াটা আমরা কিভাবে ম্যানেজ করবো? এই এই ধরনের ক্লায়েন্ট সংখ্যা খুবই কম, 1%, 1 থেকে 2% ক্লায়েন্ট এই এই ধরনের। হ্যাঁ, ক্লায়েন্ট শোনেন, ম্যাক্সিমাম ক্লায়েন্টেই এখানে আপনার যে সকল ক্লায়েন্ট একদম রেজাল্ট চায়, মানে ওর হুম। ধান্দাই হলো রেজাল্ট আপনাকে দিতে হবে, সে হুম। ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার আগে আপনার কাছে গ্যারান্টি নেবে, এবং তখনই আপনি ক্লিয়ার করবেন যে কোনো আমি কেন, কোনো ফ্রিল্যান্সার সেলসের গ্যারান্টি দিতে পারে না। যেমন দেখেন না, এই এই সেলার, এ তো কতগুলো কাজ করছে দেখছেন, এ হুম। এ কি হুম। গ্যারান্টি দিছে? না ভাইয়া। কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি ক্লায়েন্টকে সহজভাবে এভাবে বলবেন। ওই সকল বায়ার আপনাকে হায়ার করা, যে সকল বায়ার একটু টেডিয়া টাইপের এবং তার গ্যারান্টি লাগবে, মানে তার রেজাল্ট ভালো লাগবে, সে আপনাকে আগেই কোশ্চেন, মানে আপনাকে হায়ার করার আগে আপনাকে কোশ্চেন করে বসবে যে আমাকে কিন্তু তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারো, তুমি যে ভালো রেজাল্ট আনবা, ভালো সেল আনবা, তোমার তুমি কি আমাকে গ্যারান্টি দিচ্ছ? তখন তো আপনি অবশ্যই বলবেন যে না, এটা আমি কেন, কোনো মার্কেটার এটা গ্যারান্টি দিতে পারবে না। এখানে সে বলে দিচ্ছে, দেখেন, I cannot guarantee you because no one can control this cell. দেখছেন, নো ওয়ান, কেউ কন্ট্রোল করতে পারবে না সেলটা উইথ এ গ্যারান্টি, মানে গ্যারান্টির সহিত কেউ কন্ট্রোল করতে পারে না। উইথ দ্য রাইট স্ট্র্যাটেজি অ্যান্ড টার্গেট অডিয়েন্স প্লাস টার্গেট পজিশনিং, আপনি কি করবেন, রাইট স্ট্র্যাটেজি, সঠিক স্ট্র্যাটেজিতে ক্যাম্পেইন করতে পারবেন, রাইট অডিয়েন্স সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন, টার্গেটেড তোমার পজিশনিং, টার্গেটেড এরিয়াতে ক্যাম্পেইন করবেন, আপনি এই সকলের গ্যারান্টি দিতে পারেন, ইউ উইল সি রেজাল্ট। তুমি এই শপের
আচ্ছা, তারপর দেখেন আই উইল বি এবল টু গেট এ লট অফ ট্রাফিক। আপনি ট্রাফিকের গাড়ি দিতে পারেন যে তোমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে টু ইউর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটে, অ্যান্ড আই এম মেনি কেস দ্য সেল ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট। সেল ডিপেন্ড করে প্রোডাক্টের উপর বেস করে। তোমার প্রোডাক্ট যদি কোয়ালিটি ভালো হয়, তোমার প্রোডাক্টের হচ্ছে মান ভালো, প্রাইস কম, তাহলে মানুষ কিনবে। কিন্তু তোমার প্রোডাক্টের প্রাইস হাই, ফিচার কম, কোয়ালিটি খারাপ, তাহলে মানুষ কিনবে? কখনোই কিনবে না। মানুষ ওয়েবসাইটে আসবে, দেখবে, চলে যাবে। অনেক অনেক ক্লায়েন্ট এরকম আছে, অনেক ক্লায়েন্ট আমি আমার লাইফে অনেক পাইছি। ক্যাম্পেইন করার আগে প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেয়। সে এরকমও ক্লায়েন্ট পাইছি, ও বলছে তুমি কি ক্যাম্পেইন রান করছো? না, করি নাই। ওকে দাঁড়াও, আমি একটু প্রাইস রেটটা বাড়িয়ে দেই। দেখছেন কত শয়তানের শয়তান। মানে এরকম ওটা ক্লায়েন্টও করলে, আছে। ওরকম করলে আমরা ম্যানেজটা কিভাবে করবো সেক্ষেত্রে? এই যদি যে করে ম্যানেজ মনে কিভাবে করেন, করবেন, এই যে আপনি এই ধরনের তাকে আপনি ইয়ে দিবেন, এই ধরনের গঠনমূলক তাকে আপনি ইয়ে করবেন, মানে অ্যান্সার দিবেন, তখনই তো ক্লায়েন্ট বুঝে যাবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা নুসরাত আপু করছিল, সেটা হচ্ছে যে যে আপনার হচ্ছে যে পোর্টফোলিওর ক্ষেত্রে হুম। মানে বলছিল যে পোর্টফোলিও অ্যাড করা যাবে, কিন্তু পোর্টফোলিও অ্যাড করতে, কিন্তু পোর্টফোলিওতে তো আমাদের সব ডিটেলস গুলো থাকবে, তাই না? তো হুম। এখন ফাইবার তো ইয়া করে না যে বাইরে থেকে মনে করেন যে ওই ক্লায়েন্টটা বাইরে নিয়ে যাওয়ার, সেক্ষেত্রে উনি প্রশ্ন এভাবে করছিল যে উনি তো আমার পোর্টফোলিওর মধ্যে সবকিছু পাচ্ছে, তো আমাকে যদি ওইখানে না দিয়ে যদি আমার পার্সোনালি। আচ্ছা, আমি আপনার কোশ্চেন বুঝে গেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন। যে আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো মেক করব, সেখানে তো আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, জিমেল থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকবে ওয়েবসাইটের মধ্যে। তাহলে ওই ওয়েবসাইট যদি আমরা ফাইবারের বায়ারের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই অবশ্যই এটা ক্ষতি হবে, আপনার 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 অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে। পোর্টফোলিও সেটা তো সবকিছুই থাকবে, তাই না? হ্যাঁ, তখন ওই সকল ক্ষেত্রে ওই ওয়েবসাইট কখনোই মার্কেট প্লেসের বায়ারকে দেওয়া যাবে না। কারণ আপনি যদি মার্কেট প্লেসে বায়ারকে দেন, বায়ারের আগে ফাইবারের এআই বা ফাইবারের মেশিন লার্নিং আপনার ওয়েবসাইট ভিজিট করবে, দেখবে সেখানে আপনার কোনো মানে এইরকম কোনো উদ্দেশ্যমূলক কোনো বিষয় আছে কিনা, যেটাতে ক্লায়েন্ট হচ্ছে আপনার ইনফরমেশন পাবে, এবং ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে, মানে কি মার্কেট প্লেসের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই ধরনের কোনো তথ্য আপনার ওয়েবসাইটে আছে কিনা, এটা কিন্তু ওয়েবসাইট আগে কিন্তু স্ক্যান করবে। যদি পায়, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টের প্রভাব পড়বে, মানে নেগেটিভ প্রভাব পড়বে। এটা আমাদের ওয়েবসাইটে যদি এই ধরনের কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই সেটা ফাইবারে আমরা শেয়ার করব না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট তাহলে দুটো করতে হবে। একটা হলো মার্কেট প্লেস কেন্দ্রিক, সেখানে আপনাদের কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকবে না, শুধুমাত্র আপনার সার্ভিসের উপর কথাবার্তা এবং আপনার কেস স্টাডি, এই সকল বিষয় থাকবে। আর আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের যে ওয়েবসাইটে থাকবে, সেটাতে সকল কন্ট্যাক্ট ডিটেলস, সকল বিষয়বস্তু থাকবে। এইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা। ক্লিয়ার? জি হ্যাঁ। আর এটা এটা আপনারা এখন বুঝতেছেন না, যখন বুঝবেন, আপনারা যখনই কোনো লিঙ্ক শেয়ার করবেন, ওই লিঙ্কটা শেয়ার করার সঙ্গে সঙ্গেই ফাইবার আপনাকে নোটিফাই করে যে এই লিঙ্কটা কিন্তু বায়ার এখন দেখতেছে না। ওই লিঙ্কটার মধ্যে ঢুকবে আগে ফাইবার, ফাইবার ঢুকে দেখবে যে আপনার সবকিছু ফাইবারের পলিসি অনুযায়ী আছে কিনা। যদি থাকে তাহলে ওকে, তখন ওই লিঙ্কটা আবার তখন মানে ক্লিকেবল করে দেয়, মানে তখন বায়ার বায়ার দেখতে পারবে লিঙ্কটা। এটা যখন আপনারা ফাইবারের মধ্যে কোনো কিছু শেয়ার করবেন, তখন দেখতে পারবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি আপাতত বললাম, দেন দেখেন পরে। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে পরের স্টেপ নিয়ে কথা হবে। তার রেকর্ড ভিডিওটা 18 নম্বর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন, গত ক্লাসেটাও দিন। কতগুলো সে দিই নেই? না দেন নাই, 18 নম্বর গ্রুপে দেননি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।